আমার থেকে যখন আমার পরিবারের মানুষগুলো ভিডিও তৈরি করার জন্য আগ্রহটা বেশি থাকে, এক একটা ভিডিও ক্লিপ আমার জন্য কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। একটা বিষয় খেয়াল করবেন, আপনি ইনকাম করার পরে যে সুযোগটা পাবেন, ইনকাম করার আগ পর্যন্ত সেই সুযোগটা কিন্তু আপনি কখনোই পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাসায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমার বোন ছাদ থেকে অনেক জোরে জোরে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি আসো, মরিচ ছিড়বে আম্মু, তুমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও, পরে বলবা আমাকে ডাকলি না কেন। তবে দেখেন, আগে কিন্তু এই আগ্রহটা ওদের ছিল না, এখন কিন্তু আমার থেকেও বাকি সবার আগ্রহটা অনেক বেশি। বরং আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটিং করতে ইচ্ছা করে না, ভিডিও রেডি করতে ইচ্ছা করে না। যদিও আসলে কি, ইনকাম শুরু হওয়ার আগে না যে আগ্রহটা থাকে না, ইনকাম শুরু হয়ে গেলে কেন জানি ওই আগ্রহটা আস্তে আস্তে কমে যায়। কেন জানি একটা বিরক্তিকর ভাব চলে আসে। প্রতিদিন ভিডিও এডিট করা, রেডি করে রাখা, শিডিউল পোস্ট করে রাখা, এখন কেন জানি একঘেয়েমি লাগে, আর ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, মাসের শেষে আর্নিং দেখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বসে বসে তো আর মামা জুকারবার্গ টাকা দিবে না আমাদেরকে। ইনকাম করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তবে একটা কথা অবশ্যই বলবো, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পেশালি হচ্ছে যারা বিবাহিত আপুরা আছেন, তাদের হাজবেন্ডের সাপোর্ট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উইদাউট হাজবেন্ডের সাপোর্টে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে একদম এগোতে পারবেন না। অনেক হাজবেন্ড আছে ভয়েস দিতে দেয় না, অনেক হাজবেন্ড আছে কোনো ধরনের ভয়েস ওভার বা ফেস দেখিয়ে কাজ করাতে চায় না। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। ফেসটা না দেখালেও চলে, আপনি যদি খুব বেশি প্রবলেম না হয় আপনার পেজে বা আইডিতে, তাহলে আপনার ফেসটা না দেখালেও হবে। আমার মনে হয় ভয়েস ওভারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। যে কোনো একটা রিলসের ভিডিও বলেন আর বড় ভিডিওর জন্যই বলেন, দুইটা ক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু আপনার ভয়েসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে অনেক কথা শুনেছি যে এই আজাইরা কাজ করার এত টাইম কোথায় পাস। বিশ্বাস করবেন, এই আজাইরা কাজ দিয়ে এখন আমি মাসে ইনকাম করছি। এই হাতাখুন্তি দেখিয়ে এখন আমি মাসে ইনকাম করছি ঘরে বসে। শুরুতে ভিডিও ক্লিপগুলো নেয়া বা শুরুতে ভিডিও তৈরি করাটা একটু ঝামেলাপূর্ণ বা একটু লজ্জা লাগলেও এখন আর লজ্জা লাগে না, কারণ আমি মনে করি এটাই হচ্ছে আমার কাজ, এখান থেকে আমার ইনকাম হচ্ছে। লজ্জা করে কোনো লাভ নাই। লজ্জা করলে কেউ আমাকে ঘরে বসে টাকা এনে দিয়ে যাবে না। আমার বোনের সাথে তো আমি যতদিন বের হয়েছি, ও তো বাসায় এসে বলে, তুমি কোন ফাঁকে ফাঁকে এত এত ভিডিও করে ফেলো, আমি তো বুঝতেই পারি না। আমার মনে হয় রেডি শেডি হয়ে অ্যাকশন কাট এগুলা বলে কখনো আমাদের মতো গৃহিণীরা ভিডিও তৈরি করতে পারবে না। ভিডিও আমাদের হুটহাট তৈরি করতে হবে, তারপরে সুন্দর করে এডিট করা আর আপলোড করাই হচ্ছে আমাদের কাজ। আর ভিডিও করতে করতে যখন আপনার হাত এসে যাবে, তখন দেখবেন তেমন একটা স্ট্যান্ডের প্রয়োজন হবে না। হাত দিয়ে আপনার ভিডিও করা যাবে। শুধুমাত্র লাইভের সময় হয়তো স্ট্যান্ড লাগে, কিন্তু হাত দিয়ে অন্যান্য সময় আপনি ভিডিও করতে পারবেন। যেমন আজকে করেছি আমি, সম্পূর্ণ স্ট্যান্ড ছাড়া আমার পুরো ভিডিও কিন্তু হাতেই করা হয়েছে। এবছর শীতটা কেমন যেন, 2 দিন খুব বেশি শীত লাগে, আবার 2 দিন শীত তেমন লাগেই না। তো আজকে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় গরম গরম মোমো খেতে কিন্তু অনেক ভালো লাগে, ঝাল ঝাল সস দিয়ে। আর শীতের মধ্যে ঝাল খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে ছিল স্যুপ। এই ছিল আজকে আমাদের সন্ধ্যার ছোট্ট খানাপিনার আয়োজন। আশেপাশের ব্যাড কমেন্টগুলোকে ইগনোর করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলেই আপনার জন্য এই প্ল্যাটফর্ম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।